Okay. Hello everyone. This is Nosheen from Abstract Communications Limited. I hope I'm audible. Yes, you will. Okay. So let's start the webinar. So basically, good morning everyone. It's a pleasure to be here today to talk about digital transformation with Google Cloud and how businesses can leverage its power to drive innovation. Evolving digital landscape, companies must adopt cloud solutions to stay competitive, scalable, and secure. আমরা প্রথমেই আমরা আবস্ট্রা কমিউনিকেশনস লিমিটেড গুগল ক্লাউড প্রিমিয়ার পার্টনার। আমরা এখানে জার্নিটা যেভাবে স্টার্ট করি বেসিক্যালি অ্যাজ টেলিকমিউনিকেশন সার্ভিস অ্যান্ড কন্টেন্ট প্রোভাইডার হিসেবে। So over the years, we recognized the need for businesses to embrace digital transformation এবং আমরা ক্লাউড বিজনেসে আমরা স্টেপ ইন করি অ্যাজ গুগল ক্লাউড পার্টনার ইন বাংলাদেশ। সো আমরা দেখতে পাচ্ছি 2021-এ আমরা লার্জেস্ট বিলিং পার্টনার অফ গুগল ক্লাউড ইন বাংলাদেশ হই এবং গুগল ওয়ার্ক স্পেসের সাথে গ্র্যাজুয়ালি 2022-তে আমরা গুগল ওয়ার্ক স্পেসের সাথেও পার্টনারশিপটা পাই এবং in 2023 we achieved a significant milestone. আমরা ফার্স্ট এভার প্রিমিয়ার পার্টনার অফ গুগল ক্লাউড ইন বাংলাদেশ হিসেবে আমরা এখানে স্টেপ ইন করি এবং এটার পাশাপাশি আমরা গুগল ফর এডুকেশন, ক্রোমওয়েস, ম্যান্ডিয়ান এগুলোর সাথেও আমরা পার্টনারশিপটা পেয়ে থাকি ফর ব্রডার রেঞ্জ অফ ক্লাউড সলিউশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ আমরা 2024 ভেরি রিসেন্টলি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমাদের টিম স্পেশালাইজেশন পাই এবং এটার সাথে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের টিম এখন স্পেশালাইজড ইন গুগল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, যেটা ইন ফিউচার যেহেতু আমরা গ্র্যাজুয়ালি এভাবে গ্রো করেছি, সো ইন ফিউচার আমরা আরো অ্যাডভান্স কিছু কনসালটেশন এবং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমরা এটা সলিউশন দিতে কেপেবল হব। আমরা যদি একটু ইন্ডাস্ট্রি ফুড স্টেপটা দেখি, আমাদের এক্সপার্টাইজ স্প্যানস অ্যাক্রস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, যেমন টেলিকমিউনিকেশন, এনজিওস আছে, মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপস আছে। সো থ্রু স্ট্র্যাটেজিক পার্টনারশিপস উইথ গুগল ক্লাউড we have helped these numerous organizations আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের সাথে মডার্নাইজ করার এবং অবভিয়াসলি আমরা ক্লাউড অ্যাডপশনটাকে যাতে অপটিমাইজ করতে পারি এবং লেটার অন আমরা বিজনেস সাকসেসটাকে যাতে এনশিওর করতে পারি। তো প্রথমেই আমরা যদি বলি আমাদের যে পার্টনাররা আছে আমরা যাদের সাথে কাজ করছি কারেন্টলি ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স, এর মধ্যে স্কান্ধা আছে, সিয়ার্স আছে, এনসিঙ্গা আছে, মিক্স প্যানেল আছে, রেডিস আছে এবং ভিএফআই আছে। আমরা যদি একটু এখানে ক্লায়েন্ট লিস্টগুলো দেখি, আমাদের যেমন বিগেস্ট যে কাস্টমারটা এই মুহূর্তে আছে ব্র্যাক, তার পাশাপাশি বাংলা লিঙ্ক আছে, টি স্পোর্টস আছে এবং এনজিআই আছে। এটার পাশাপাশি যদি আমরা আরো কিছু আমাদের কাস্টমার প্রোফাইলটা দেখি, এনার্জি ব্যাক, এসকেএফ আছে, ক্রিয়েটিভ রিসেন্টলি যেমন আমাদের সাথে গিয়েছে এবং এটার পাশাপাশি গুগল ফর এডুকেশনের ক্ষেত্রে যেমন আমরা গুগল গোল্ডেন হারভেস্ট আছে, বিডিনিউজ 24 তাদেরকে আমরা দিয়েছি। এটার পাশাপাশি গুগল ফর এডুকেশনের ক্ষেত্রেও যেমন লুপ ফ্রেট আছে, ডার্কো আছে, অ্যাকুয়ামেরিন আছে, ক্যানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুল আছে, ভেক্টর 360 আছে। সো এই বিভিন্ন যে কোম্পানি প্রোফাইলটা আমরা লাস্ট 2-3 ইয়ার্সে আমরা কাজ করেছি, আমরা এনশিওর করার ট্রাই করেছি। অবভিয়াসলি আমরা আমাদের এর থেকে যে কাস্টমার সাপোর্ট এবং পাশাপাশি তাদের যে বিজনেস টাইম টু টাইম যে বিজনেস নিড গুলা থাকে অথবা তারা যে প্রবলেম গুলা ফেস করে তাদের এক্সিস্টিং সিস্টেমে এবং এটার পাশাপাশি আমরা কন্টিনিউয়াস ওয়ার্কশপের মাধ্যমে প্লাস কাস্টমার অন প্রেমিসে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আমরা ডিরেক্ট ফেস টু ফেস এই সলিউশনটা দিচ্ছি অন বিহাফ অফ গুগল ক্লাউড। সিন্স গুগল ক্লাউড অবভিয়াসলি এখানে তাদের সাপোর্টটা ডেফিনেটলি আছে, বাট আমরা এখানে আমাদের কাস্টমারদের জন্য 24/7 আমরা যে সাপোর্টটা দিচ্ছি এটার মাধ্যমে আসলে ফেস টু ফেস যে ইন্টারাকশন অথবা ফেস টু ফেস যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলোর মাধ্যমে আমরা আসলে তাদের বিজনেস নিড এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের কালচার ওয়াইজ
আমাদের যে আসলে গ্রোয়িং যে বিজনেস নিড গুলো থাকছে ওগুলোও আমরা আসলে কনসালটেশনের মাধ্যমে এই সাপোর্ট গুলো দিচ্ছি। Most interesting part is since we are a local partner in Bangladesh, on behalf of Google Cloud, we are working. So এখানে like I said, আমরা local support যে availability-টা এটা দিচ্ছি এবং এটার পাশাপাশি লোকাল কারেন্সি পেমেন্ট এবং প্রাইসিং অ্যাডভান্টেজ গুলা থাকছে। বিকজ আমরা জানি যে অবভিয়াসলি অনেকেই আমরা জানি যে গুগল ক্লাউডের সাথে যখন যারা ডিরেক্টলি কানেক্টেড তারা অবভিয়াসলি ফরেন পেমেন্ট নিয়ে এই প্রবলেমটা কন্টিনিউস ফেস করে থাকে এবং এটা আমরা প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রেই টাইম টু টাইম এই তাদের এন্ডে যে প্রবলেমটা এটা আমরা অলওয়েজ দেখে এসেছি এবং এটার পাশাপাশি আমরা যে লোকাল পেমেন্টের যে সুবিধাটা তারা বিডিটিতে আমাদেরকে পেমেন্ট করতে পারবে, যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কারণ এখনকার সিচুয়েশনে যদি বাংলাদেশের রেগুলেশন বলি বা এখানে কিছু পলিসিস থাকে, এই জায়গায় আসলে পেমেন্ট পাঠানোর ক্ষেত্রে বিদেশে অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যে লোকাল পেমেন্ট সাপোর্টটা এটা আমরা দিচ্ছি এবং অফকোর্স আমাদের সাথে যখন কোনো কাস্টমার কোনো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলে সেক্ষেত্রে আমরা ইজি কমিউনিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং সিন্স আমরা আসলে তাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে আসলে বিজনেস প্রবলেমগুলো সলভ করা ট্রাই করি এবং লেটার অন আমরা গুগল ক্লাউডের সাথেও আমরা কোলাবোরেট করে কাস্টমারের প্রবলেমটা অ্যানালাইসিস করি এবং এটার সাথে বেস্ট আউটকাম বা বেস্ট সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করি। সো আমাদের আসলে আপসা কমিউনিকেশন লিমিটেড থেকে আমাদের যিনি স্পিকার আছেন মিস্টার তায়েব খান, আমি তাকে ইনভাইট করতে চাচ্ছি, হেড অফ টেকনিক্যাল ক্লাউড সার্ভিস মিস্টার তায়েব খান। আমি রিকোয়েস্ট করব প্লিজ কন্ট্রিবিউট সাম অফ ইউর ইনপুটস টু আওয়ার কাস্টমার্স। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Roshin. Let me share my screen. So actually আমি ডিরেক্টলি আমি কনসোলে চলে যাচ্ছি। আমি আজকে এজেন্ডাটা আজকে অ্যাকচুয়ালি বলবো যে আমরা এজেন্ডা কি নিয়ে কথা বলবো এবং আমরা এটাকে কিভাবে কাজ করতে চাচ্ছি ওয়েবিনার গুলো নিয়ে। অ্যাকচুয়ালি আমরা সিরিজ অফ ওয়েবিনার ডিজাইন করেছি, অ্যাটলিস্ট 3 ওয়েবিনার্স, অ্যান্ড 3টা ওয়েবিনার শেষে আমরা যারা পার্টিসিপেন্ট থাকছেন তাদের জন্য আমরা একটা এক্সামের অ্যারেঞ্জ করছি। পাশাপাশি তাদের জন্য আমরা কিছু গিফটের আইটেম রেখেছি, ক্রেডিট সহ, তারপরে হচ্ছে এক্সাম ভাউচার এবং আদার্স গিফট আইটেম সহ আমরা কিছু আইটেম রাখছি যারা আমাদের এই সিরিজ অফ ওয়েবিনার গুলোতে জয়েন করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের এক্সপিরিয়েন্স আমরা শুনবো এবং আমাদের আপনাদের ক্লাউড জার্নির চ্যালেঞ্জ সবকিছু আমরা শুনবো এবং এক্ষেত্রে আপসটা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারে সেটা নিয়ে আমরা কাজ করব। আজকে অ্যাকচুয়ালি আমরা ক্লাউড প্ল্যাটফর্মটা কি, যেহেতু বেসিক হিসেবে আমরা এটাকে ট্রিট করছি, প্রথম ফেজ 1 এটাকে আমরা বলতেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ গুগল ক্লাউড ফেজ 1। আমরা ফেজ 2 এবং 3 করব, এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবে। আজকে আমরা একদম ভেরি বেসিকে শুরু করব এবং ভেরি বেসিকের সাথে পাশাপাশি কিছু কোর কম্পোনেন্ট এবং প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং সেটা হতে পারে ক্লাউড কনসোলটার একটা পরিচিতি থাকবে, হাইব্রিড ক্লাউড মেথডের কিছু এক্সাম্পল এবং পাশাপাশি ব্যাকআপ এবং ডিআর যারা করতে চান সেটা কিভাবে গুগল ক্লাউডের মাধ্যমে আমরা করব। পাশাপাশি গুগলের একটা ম্যানেজ ডেটাবেস সার্ভিস আছে যেটাকে আমরা ক্লাউড সিকুয়েল বলে থাকি, সেইটাকে কিভাবে আমরা ইউজ করব এবং এনজয় করব, এই বিষয়গুলো আমরা আমাদের আজকের বেসিক এবং ফেজ 1 ওয়েবিনারে কভার করার চেষ্টা করব। সো আমার সাথে ফারুক আহমেদ মাসুম আছে যে প্র্যাকটিক্যালি জিনিসগুলা শেয়ার করবে এবং দেখাবেন। তো আমরা যদি বেসিক ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা ধরে নিচ্ছি, যেহেতু আইটি পার্সন আমরা সবাই জানি, রাইট? সো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা আসলে
এত বেসিক লেভেলে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে হ্যাঁ মোটামুটি ক্লাউড কম্পিউটিংটা আমরা জানি। অন প্রিমে যেই রিসোর্স গুলো ম্যানেজ করা যায় বা যেই আমাদের কম্পিউটিংটা করে থাকি বা আদার্স কাজগুলো করে থাকি নেটওয়ার্কিং এবং অ্যাপ্লিকেশনের, সেম কাজগুলো আমরা ক্লাউডে কিভাবে করব, স্পেশালি গুগল ক্লাউড। সো অ্যাকচুয়ালি আমরা গুগল ক্লাউডের কনসোলে ল্যান্ড করেছি, সেটা দেখব এবং কিভাবে খুব দ্রুত একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করা যায় সেটা দেখব। কিভাবে একটা ভার্চুয়াল মেশিন উইদিন এ মিনিট একটা ডেটাবেস সার্ভিস রেডি করে ফেলা যায়, কিভাবে আপনার দ্রুত সিঙ্গেল কনসোল প্যানেল থেকে সবকিছু করা যায়, সেই জিনিসটাই আজকে দেখব। সো আমরা যদি এই কনসোল প্যানেলটা একটু খেয়াল করি, console.cloud.google.com, রাইট? সো এইখানে ফার্স্ট ল্যান্ডিং পেজটাই হচ্ছে এরকম, ভেরি বেসিক এবং সিম্পল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছুই নেই। সো আমরা খুব কমপ্লেক্স সিনারিও দেখতে পাচ্ছি না, খুবই সিম্পল এবং ফ্ল্যাট একটা ল্যান্ডিং পেজ। এখানে আমরা যেটা দেখব যে ফার্স্টে নেভিগেশন মেনু। সো এই নেভিগেশন মেনুতেই অ্যাকচুয়ালি সব সার্ভিসগুলা দেখা যায়। সো আমরা এখান থেকে এপিআই ম্যানেজ করতে পারবো, আমাদের আইএম আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমাদের সিস্টেমে বা আমাদের অ্যাপ্লিকেশনে কারা কারা লগ ইন করবে, তার কি পলিসি হবে, অর্গানাইজেশনাল পলিসি কি হবে, সার্ভিস অ্যাকাউন্ট কিভাবে করব, রাইট, কাকে কোন লেয়ারের অ্যাক্সেস দিব, সবকিছুই আমরা আইএম থেকে করতে পারবো। দেন আমরা এখান থেকে মার্কেট প্লেস আছে আমাদের, এগুলো ম্যানেজ করতে পারি। কম্পিউট ইঞ্জিন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। গুগলের ভার্চুয়াল মেশিনকে আমরা বলে থাকি কম্পিউট ইঞ্জিন, রাইট? সো কম্পিউট ইঞ্জিন কিভাবে করা হবে সেটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। সো কুবারনেটিস ইঞ্জিন আছে, যাদের কন্টেনার বেস অ্যাপ্লিকেশন আছে, তাদের এই গ্রাফিক্যালি সব পুরো কন্টেনার বেস অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আমরা এখান থেকে ম্যানেজ করব, ফুল গ্রাফিক্যাল ইন্টারফেসটা এখানে আছে। ক্লাস্টার ম্যানেজমেন্ট, কন্টেনার বেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, সবকিছুই এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। পড, অটো স্কেলিং, ইচ এন্ড এভরিথিং, রাইট, পলিসি অ্যান্ড সিকিউরিটি সহ সবকিছুই এখান থেকে ম্যানেজ করতে পারবো। তারপরে স্টোরেজ আছে, আমরা আমাদের বিভিন্ন ধরনের ক্লাউড স্টোরেজ, বাকেট, সবকিছুই এই গ্রাফিক্যালি আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অ্যান্ড দেন আমাদের নেটওয়ার্ক আছে, ভিপিসি নেটওয়ার্ক, রাইট? সো এই নেটওয়ার্কের মধ্যে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, রাউটিং করব, ফায়ারওয়াল, ইচ এন্ড এভরিথিং আমরা এই ভিপিসি নেটওয়ার্কের মাধ্যমে করতে পারি। আমরা আজকে সিকিউএলটা দেখব, কিভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, ডাটাবেস ক্রিয়েট করতে হয়, ডাটাবেসে কিভাবে কমান্ড দিয়ে কাজ করতে হয়, রাইট? এবং উইদিন এ ভেরি ফিউ মিনিটস আমি একটা ডাটাবেস কিভাবে রেডি করে ফেলবো, রাইট? কারণ আমার একটা ইনফ্রাস্ট্রাকচার যদি ডাটাবেস ক্রিয়েট করতে হয় অবশ্যই 10 থেকে 20 মিনিট সময় লাগে, রাইট? বা ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে হয়তো বা আরো কয়েক ঘন্টা সময় লাগে। হার্ডওয়্যার রেডি করতে গেলে আরো কয়েক দিন অথবা কয়েক মাসও লেগে যেতে পারে নতুন হার্ডওয়্যারের ক্ষেত্রে। বাট এখানে ক্লাউড এসকিউএল এর ক্ষেত্রে, ডাটাবেজের ক্ষেত্রে আমি কিন্তু উইদিন 1 or 2 মিনিটস এর মধ্যে আমি একটা ডাটাবেস সার্ভিস লঞ্চ করে ফেলতে পারবো। আমার অ্যাপ্লিকেশন রেডি টু গো, রাইট? সো খুব কুইক এবং ইজিলি এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো আরো অনেক অপশন আছে যেগুলো আমরা সিরিজ অফ ওয়েবিনারের মাধ্যমে সবগুলো কভার করার চেষ্টা করব। এখান থেকে বিলিংও ম্যানেজ করা যাচ্ছে, আমাদের কোন ইনস্ট্যান্স বা কোন সার্ভিসে কি ধরনের বিলিং হচ্ছে, এবং এখানে আরো অ্যাডিশনাল যেসব সার্ভিস এআইএমএল এবং অ্যাডভান্স ডেটা প্রসেসিং এর জন্য বা এবং ডেটার বিভিন্ন ধরনের সার্ভিস, বিগকোয়ারি, লুকার, আদার সার্ভিসগুলো সবকিছুই আমরা এই সিঙ্গেল প্যানেল থেকে ম্যানেজ করতে পারবো, রাইট? সো এখান থেকে আমরা প্রজেক্ট ওয়াইজ, অর্গানাইজেশন ওয়াইজ হায়ারার্কি ম্যানেজ করতে পারি। এটা এখানে আমাদের প্রজেক্ট দেখাচ্ছে, অর্গানাইজেশন আন্ডার প্রজেক্ট, প্রজেক্টের আন্ডার আমাদের সার্ভিসগুলোকে আমরা এখানে ম্যানেজ করতে পারি, রাইট? সো এখানে সার্চ বাটন আছে যেখান থেকে আমরা সবকিছুই জেমিনি থ্রুতে কাজ করতে পারি, আজকে জেমিনি করতে পারি, এবং আমরা আমাদের নির্দিষ্ট সার্ভিসগুলোকে যেগুলো আমরা এখানে দেখছিলাম সেই সার্ভিসগুলো আমরা সার্চ করে পেতে পারি এখান থেকে, প্রোডাক্ট এবং সার্ভিসগুলা এবং ডকুমেন্টস।
সো এখানে আমাদের ক্লাউড শেল আছে, যেখান থেকে আমরা যারা কমান্ড মোডে খুবই ইউজ টু তাদের জন্য ক্লাউড শেল আছে। ক্লাউড শেলে আমরা সেম কাজগুলাই এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলা কমান্ড মোডের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পারি। যারা কমান্ড মোডে খুবই ইউজ টু এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে অভ্যস্ত, তাদের জন্য এই কমান্ড মোডটা রাখা হয়েছে। আমরা ক্লাউড শেলের মাধ্যমে ব্যাক এন্ডে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারের কাজ, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট, ইচ এন্ড এভরিথিং আমরা এই কমান্ড মোড থেকে, ক্লাউড শেল থেকে করতে পারি, রাইট? এন্ড দেন একটা নোটিফিকেশন মেনু আছে এখানে, যেখান থেকে আমরা এই টোটাল ওভারঅল নোটিফিকেশন গুলা দেখতে পারি এবং কোথায় কি হচ্ছে, কখন কোন ধরনের অ্যালার্ম আসছে, সিস্টেমের কোন সার্ভিসটা ডেপ্লয় হয়েছে, কোনটা রানিং, ইচ এন্ড এভরিথিং আমরা নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারি, রাইট? সো এই নোটিফিকেশনের মেনুটা লাইভ আমরা এখানে থেকেই এক্সপ্লোর করতে পারি। সো তারপরে হেল্পের জন্য কোয়ারি আছে। সো প্রজেক্ট রিলেটেড বিভিন্ন সেটিংস আছে, যেগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে দেখব। সো এই হচ্ছে কনসোল শেল। এখানে আমরা আমাদের নির্দিষ্ট কমান্ড সিনট্যাক্স আছে, রাইট? জি ক্লাউড কনফিগ, রাইট? সেট, দেন প্রজেক্টের নেম, রাইট? সো আমরা প্রজেক্ট নেম দিয়ে এই প্রজেক্টে লগ ইন করতে পারি, রাইট? সো এইভাবে দিয়ে প্রজেক্টে লগ ইন করতে পারি এবং অথরাইজেশন চাবে, এটা অবশ্যই অথরাইজ করেই আমরা ক্লাউড শেলে লগ ইন করতে হবে আমাদেরকে। সো দেন আমরা কোনো একটা ভিএম লঞ্চ করা, কোনো সার্ভিস শাটডাউন করা, সার্ভিসকে অ্যাক্টিভেট করা, ইচ এন্ড এভরিথিং ক্লাউড শেল থেকে আমরা দেখতে পারবো। সো আরো কিছু প্র্যাকটিক্যাল জিনিস আছে যেগুলো আমি এখন আমার যে টিমমেটস আছে ফারুক আহমেদ মাসুম, সে এই জিনিসগুলো আরো ইজিলি দেখাবে, আমাকে অ্যাসিস্ট করবে এই জিনিসগুলা হেল্প করার জন্য, কিভাবে এই জিনিসগুলো উইদিন এ মিনিট আমরা কিছু কিছু জিনিস করতে পারি এবং এবং এদের ইনসাইটস এবং বেনিফিটস এগুলো নিয়েও ডিসকাশন হবে। পাশাপাশি আরো কিছু আমরা টপিকস যেগুলো বলেছিলাম এজেন্ডা, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। মাসুম, ওভার টু ইউ। ধন্যবাদ তাই ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। সো তাই ভাই অলরেডি বলে গিয়েছেন যে আমাদের কন্ট্রোলটা কত ইজিয়ার এবং ইজিলি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমি এখন যেটা দেখাবো যে আপনারা হচ্ছে কিভাবে উইদিন আ মিনিট একটা ভিএম ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আমাদের ভিএম এর জন্য ভার্চুয়াল মেশিন যেটা আমাদের গুগল ক্লাউডের, সেটা আমরা নেভিগেশন মেনু থেকে গিয়ে খুঁজে বের করে এটা ক্রিয়েট করতে পারি, অথবা ইজিয়ার ওয়েতে আমরা এখানে সার্চ করতে পারি সার্চ বারে। সো আমি আমার কম্পিউটার ইঞ্জিন সার্চ করে সেখানে এন্টার করছি। এন্টার করার পর আমাকে যেটা করতে হবে, প্রথমে ক্লিক করতে হবে ক্রিয়েট ইনস্ট্যান্সে। ক্লিক করার পর আমি যেই নামের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই সেই নামটা আমি এখানে সিলেক্ট করব। এবং আমাদের মাল্টিপল রিজন রয়েছে, আমাদের ইউএসএ রিজন রয়েছে, এশিয়াতে রয়েছে এবং ইউরোপে রয়েছে, মিডল ইস্টে রয়েছে। সো আমরা যে কোনো রিজন সিলেক্ট করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। আমি ইউএস সেন্ট্রাল রিজন এবং এটার জোন আছে মাল্টিপল, এই জোনগুলোর মধ্যে একটি সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের প্রিডিফাইন্ড কিছু প্যাকেজড ভিএম রয়েছে, যেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। আর যদি আমাদের কাস্টম করতে হয় তাহলে কাস্টম করাও পসিবল। আমি যেমন এখান থেকে E2 ইনস্ট্যান্স নিচ্ছি, E2 টাইপের। সো এখান থেকে এটা প্রিসেট অলরেডি রেডি করা আছে, যেখানে একটা কোর এবং 4 GB মেমোরি, 2 vCPU। এটার সাথে যদি আমি কাস্টম করতে চাই তাহলে আমি কাস্টমাইজ করে এখানে এটা চেঞ্জ করতে পারবো, এটা কমাতে বাড়াতে পারবো। সো আমি প্রিসেট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি।
সো এই পোর্শনের কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব ওএস এবং স্টোরেজ সিলেক্ট করতে। সো দ্বিতীয় পোর্শন হচ্ছে আমাদের ওএস এবং স্টোরেজ। এই পোর্শনে আমরা ওএস সিলেক্ট করব যে আমরা কি ধরনের ওএস নিতে চাচ্ছি। আমাদের অনেক ধরনের ওএস রয়েছে এখানে। এখানে ডেবিয়ান রয়েছে, ওপেন সুজি রয়েছে, রেড হ্যাট লিনাক্স রয়েছে, উইন্ডোজ রয়েছে, এসকিউএল সার্ভার রয়েছে, উবুন্টু রয়েছে। সো আমি উবুন্টু সিলেক্ট করে নিচ্ছি। উবুন্টুর মাল্টিপল ভার্সন আছে, প্রত্যেকটা ওএস এরই মাল্টিপল ভার্সন আছে। সো আমি একটা ভার্সন সিলেক্ট করে নিচ্ছি 20.04। এবং আমাদের বুট ডিস্ক হিসেবে 4 ধরনের ডিস্ক রয়েছে। এখানে ব্যালেন্স ডিস্ক রয়েছে, এসএসডি রয়েছে, স্ট্যান্ডার্ড ডিস্ক রয়েছে। প্রত্যেকটা ডিস্কেরই ডিফারেন্ট কোয়ালিটি আছে। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা যে কোনো ডিস্ক হচ্ছে বুট ডিস্কের জন্য নিতে পারবো। সো আমি এসএসডি পারসিস্টেন্ট ডিস্ক নিয়ে নিচ্ছি বুট ডিস্কের জন্য। এটার আমরা সাইজ সিলেক্ট করে দিচ্ছি 20। সো এটা এখানে ফিক্স করে দিলাম। পাশাপাশি যদি আমাদের অ্যাডিশনাল কোনো ডিস্ক অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যদি কোনো ব্যাকআপ প্ল্যান এখান থেকে সিলেক্ট করতে হয় সেখানে আমরা এখান থেকে একটা ব্যাকআপ প্ল্যান সেট করে দিতে পারবো। এরপরে চলে যাচ্ছি নেক্সট পোর্শনে। এই পোর্শন হচ্ছে নেটওয়ার্কিং। আমরা এখান থেকে ইজিলি অ্যালাউ করে দিতে পারি এইচটিটিপি, এইচটিটিপিএস, সাথে আরো কিছু আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন রয়েছে যেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো এরপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক ইন্টারফেসে আমরা ডিফল্ট যে ভিপিসি এটা সিলেক্ট করে দিয়েছিলাম। সো এই জন্য ডিফল্ট নেটওয়ার্ক চলে আসছে আমাদের এই ভিএম এর আন্ডারে। এবং এরপর চলে যাচ্ছে আমাদের নেক্সট পোর্শনে। এটা হচ্ছে অবজারভেবিলিটি। এখান থেকে হচ্ছে আমরা যদি ইনস্টল অবসেশন দিয়ে দিই তাহলে আমাদের ইনস্ট্যান্সের যে প্যারামিটার গুলো আছে যেমন ভিএম, সিপিইউ, এগুলো কোন স্টেজে আছে, কি পরিমাণ ইউজ হচ্ছে, এটার একটা চার্ট আকারে আমাদেরকে শো করবে। এটা আমরা পরবর্তীতে দেখবো। সো এটার আরো কিছু অ্যাডিশনাল কনফিগারেশন আমরা এখান থেকে সেট করতে পারি। যে কনফিগারেশন গুলো এরকম রয়েছে, এখানে সার্ভিস অ্যাকাউন্ট রয়েছে, অ্যাক্সেসের কনফিগারেশন রয়েছে। এই ধরনের কনফিগারেশন সেট করে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলতে পারি। অথবা আমাদের আরো একটা কনফিগারেশন হচ্ছে অ্যাডভান্সড। এখান থেকে আমরা আমাদের ডিলিশন প্রোটেকশন দিতে পারি, আমাদের ক্লাউড কেএমএস কি যেটা আছে, এনক্রিপশন কি সেটা দিতে পারি। সো এই ধরনের যে কনফিগারেশন গুলো আছে এগুলো সেট করে আমরা এটা ক্রিয়েট বাটনে দিলেই আমাদের এই উইদিন এ মিনিট এই ভিএমটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমরা ক্রিয়েট করছি, এটা উইদিন এ মিনিট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং এটা ক্রিয়েট করার পরও আমরা এখান থেকে এটা কনফিগারেশন আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এবং এটা এসএসএইচ এর মাধ্যমে, যেহেতু আমি উবুন্টু মেশিন, উবুন্টু ওএস নিয়েছি, এখান থেকে সাথে সাথে এসএসএইচ এর মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। সো এটা হচ্ছে প্রসেস। এইভাবেই হচ্ছে আমরা ইজিলি এই ধরনের একটা ভিএম ক্রিয়েট করে ফেলতে পারি। এই ধরনের ভিএম হচ্ছে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে এটা পে অ্যাজ ইউ গো মডেলে আসে। এটা কমিটেড ডিসকাউন্টে আসে। কমিটেড হচ্ছে 1 ইয়ার কমিট এটা করা যাবে, এটা 3 ইয়ার কমিট করা যাবে। সো আমরা যে কোনো ধরনের পেমেন্ট মডেলই এটা নিতে পারি। পাশাপাশি গুগলের একটা অপশন আছে রেকমেন্ডেশন। এখানে হচ্ছে গুগল রেকমেন্ড করে যে কোন ভিএম এ আমরা কোন স্পেসে কত ডলার সেভ করতে পারি। ভিএম রেকমেন্ড করতে পারে যে আপনার হচ্ছে সিপিইউ ইউসেজ কম হচ্ছে, সেক্ষেত্রে আপনি সিপিইউর কোর কমিয়ে ফেলতে পারবেন, র্যাম পরিবর্তন করে কমিয়ে ফেলতে পারবেন। এভাবে আমরা কস্ট সেভ করতে পারি। সো এটা ছিল হচ্ছে ভিএম ক্রিয়েশন। এই যে আমরা দেখতে পাচ্ছি ভিএম অলরেডি আমাদের আপ হয়ে গিয়েছে। এখানে ইজিলি ভিএম এর যে কনফিগারেশন গুলো আছে এখানে সব শো করছে। ভিএম এর কনফিগারেশন আমরা প্রয়োজনে এখানে এডিট বাটনে ক্লিক করে, উপরের লেফট মিডলে এডিট বাটনে ক্লিক করে আমরা পরিবর্তন করতে পারবো। এবং এটা ইজিলি আমরা এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এসএসএইচ এ ক্লিক করলে আমাদের মেশিন অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং আমরা এটাতে কানেক্ট করে ফেলতে পারছি। সো আমরা দেখলাম যে আমরা কিভাবে উইদিন আ মিনিট একটা ভিএম ক্রিয়েট করে এটা অ্যাক্সেস করতে পারি। এটা অথরাইজ করে নিচ্ছি আমি। সো আমাদের ভিএম অলরেডি রেডি টু ইউজ। সো আমরা এরকমই যে কোনো প্রয়োজনে আমাদের ভিএম ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি। এটা আমাদের টাইম সেভ করবে। সো এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট পোর্শনটা হচ্ছে হাইব্রিড এবং মাল্টি ক্লাউড।
সো হাইব্রিড ক্লাউডের কনসেপ্টটা হচ্ছে যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কিছু পোর্শন ক্লাউডে থাকবে এবং কিছু পোর্শন থাকবে হচ্ছে অন প্রেমাইসিসে। এবং মাল্টি ক্লাউডের কনসেপ্টটা হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা মাল্টিপল ক্লাউডে ডিপ্লয় করে রাখতে পারবো। সো এই ধরনের যে ধারণা এটার উপর বেস করে আমরা কিছু সিস্টেম ডিপ্লয় করেছি, যেটা আমি এক্সাম্পল হিসেবে এখন আপনাদেরকে ডিটেইলস বলবো। এটা হচ্ছে আমাদের এখানে কমপ্লিকেটেড দুটা ডিপ্লয়মেন্ট আছে, যেটা সিস্টেম আমরা রেডি করেছিলাম। যেখানে হচ্ছে আমরা যদি প্রথমটা একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমারের অন প্রিমাইসিসে উইন্ডোজ সার্ভার আছে এবং মাই এমএস এসকিউএল ডিবি রয়েছে। এই অন প্রিমাইসিস উইন্ডোজ সার্ভার এবং এমএস এসকিউএল ডিবি কে আমরা হচ্ছে এই যে জিসিপি ইনস্ট্যান্স যেটা আমরা আমাদের গুগল ক্লাউডের এনভায়রনমেন্টে থাকবে এই এনভায়রনমেন্টের সাথে সিঙ্ক করব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা টানেলের মাধ্যমে, একটা ভিপিএন টানেলের মাধ্যমে আমাদের ডিবিটাকে সিঙ্ক করছি, যেখানে হচ্ছে আমরা ক্লাউডের গুগলের প্রোডাক্ট ক্লাউড ভিপিএন আমরা ইউজ করছি, ফায়ারওয়াল আমরা ইউজ করছি গুগলের, এবং আমরা ইজিলি হচ্ছে এটা সিঙ্ক করতে পারছি। তো এই প্রসেসে আমরা সিঙ্ক করতে পারবো। আপনাদের যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে এই ধরনের, অথবা এই ধরনের সিস্টেম থাকে যেটা আপনারা হচ্ছে আপনাদের অন প্রিমাইসিসের সাথে ক্লাউডের সিঙ্ক এর প্রয়োজনীয়তা বোধ করছেন, সেখানে হচ্ছে আমরা আপনাকে এই বিষয়ে অ্যাসিস্ট করতে পারবো এবং এরকম সিস্টেম রেডি করে দিতে পারবো। সো সিস্টেমের সেকেন্ড চিত্রটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো গুগল ক্লাউডের সিস্টেমে কম্পিউট ইঞ্জিন আছে, ক্লাউড এসকিউএল আছে, ক্লাউড স্টোরেজ আছে, এইটাকে হচ্ছে, এবং অ্যাপ্লিকেশনটা আপনার রয়েছে অন প্রিমাইসিসে। সো অন প্রিমাইসিসের যে অ্যাপ্লিকেশন এটা ডিরেক্টলি অ্যাক্সেস করবে ক্লাউড ভিএম এর মাধ্যমে আমাদের গুগল ক্লাউডের রিসোর্স গুলোর সাথে। সো এই ধরনের সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে ভিপিএম রাউটার ইউজ হচ্ছে, এটা অন প্রিমাইসিস ব্যালেন্সার ইউজ হচ্ছে, ডিরেক্টলি ওখান থেকে অ্যাপ্লিকেশন সার্ভারে আসতেছে এবং অ্যাপ্লিকেশন সার্ভার হচ্ছে ডিরেক্টলি ক্লাউড ভিপিএন এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারছে আমাদের ক্লাউডের যে রিসোর্স গুলো সেগুলো। সো এই ধরনের সিস্টেমও আমরা আপনাদের জন্য রেডি করে দিতে পারি, যারা হচ্ছে আমাদের ক্লাউডে একটা সিস্টেম রাখতে চাচ্ছেন এবং অন প্রিমাইসিসে আপনাদের অ্যাপ্লিকেশনটা রাখতে চাচ্ছেন। সো এই ধরনের একটা সিস্টেম, একটা প্রসেস আমরা রেডি করে দিতে আপনাদের জন্য পারবো, আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে। তো এরপরে হচ্ছে আরেকটা পোর্শন আছে হাইব্রিড ক্লাউডের। সো এখানে আমরা দেখছি যে গুগল ক্লাউডে হচ্ছে ফুল ইনফ্রাটা রেডি করা আছে এবং ডেটাবেস সার্ভারটা হচ্ছে অন প্রিমাইসিসে। যদি আপনি মনে করেন যে আপনার ডেটাবেস সার্ভারটা হচ্ছে অন প্রিমাইসিসেই রাখবেন আপনার ডেটার জন্য, আর বাকি ইনফ্রাস্ট্রাকচার আপনি হচ্ছে গুগল ক্লাউডে রাখবেন, সেটাও সম্ভব। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার্সরা হচ্ছে ক্লাউড ডিএনএস এবং ক্লাউড লোড ব্যালেন্সিং এর ইউজ করে ডিরেক্টলি ওয়েব সার্ভার অ্যাক্সেস করছে গুগল ক্লাউডের, এবং এই গুগল ক্লাউডের যে ওয়েব সার্ভার কম্পিউট ইঞ্জিন যেগুলো আছে এগুলো ভিপিএন এর মাধ্যমে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড রয়েছে এবং এই ডেটাবেস সার্ভারটা রয়েছে অন প্রিমাইসিসে। সো আমরা এই ধরনের সলিউশনও রেডি করে দিতে পারছি আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে। এরপর হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ব্যাকআপ এন্ড ডিআর। ব্যাকআপ এন্ড ডিআর হচ্ছে আমরা খুবই ইজিলি গুগলের যে রিসোর্স গুলো আছে এগুলোর জন্য রেডি করে দিতে পারবো আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে। সো গুগল ক্লাউড ব্যাকআপের মাধ্যমে ইনক্রিমেন্টাল লিস্ট লেভেল স্ন্যাপশটস নেওয়া যায়, আবার গুগল ক্লাউড শিডিউলার ব্যবহার করে অটোমেটেড ব্যাকআপ সেট আপ করা যায়, আবার ব্যাকআপ ডেটা সুরক্ষিত রাখতে ডেটা এনক্রিপশন ও ক্রস রিজন রেপ্লিকেশন সুবিধা রয়েছে, এবং এটি একটি সম্পূর্ণ সেন্ট্রালাইজড ম্যানেজড ব্যাকআপ সার্ভিস যা আপনার সিস্টেমের দুর্বলতা দূর করে। এবং এটা যদি আমরা একটু লাইভ দেখি, এটা হচ্ছে আমরা কিভাবে রেডি করব সেটার ব্যাপারে আমি আমাদের কনসোলে চলে যাই আবার। সো এটা হচ্ছে আমাদের কনসোলে গিয়ে যদি আমরা এটা লাইভ একটু দেখি এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা নেভিগেশন মেনু থেকে এখান থেকে খুঁজে বের করতে পারবো, অথবা হচ্ছে আমরা এখানে সার্চ করে আমাদের এই সার্ভিসটা ক্রিয়েট করতে পারবো। সো আমি চলে যাচ্ছি ব্যাকআপ এন্ড ডিআর সার্ভিসে। এখানে আমরা যেটা করি, এখানে প্রথমত একটি টেমপ্লেট তৈরি করতে হয়, যে টেমপ্লেটে আপনি উল্লেখ করে দিবেন যে আপনার হচ্ছে একটা ভিএম যদি রিসোর্স এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে একটা ভিএম এর আপনি কোন টাইমটায় ব্যাকআপ নেবেন এবং এই ব্যাকআপটা হচ্ছে কতদিন পর্যন্ত আপনার সিস্টেমে থাকবে, আবার কোন সময়টায় এটা ডিলিট হয়ে যাবে, এই ধরনের
ডেটা প্যারামিটার সেট করে আমাদের একটা টেমপ্লেট রেডি করা যায়। আমি অলরেডি টাইম সেভিংস এর জন্য একটা টেমপ্লেট রেডি করে রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কনসোল ব্যাকআপ এবং ডিআরএর। সো এটা টেমপ্লেট থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এই টেমপ্লেটটা রয়েছে, যেটা অলরেডি আমরা তৈরি করেছি এক্সাম্পল দেখানোর জন্য। সো এটা যদি আমরা এডিটে যাই, এডিট পলিসিতে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে কি ধরনের প্যারামিটার সেট করা হয়েছে। সো আমি সেট করেছি প্রোডাকশন থেকে, এই যে প্রোডাকশন থেকে ডিরেক্ট স্ন্যাপশট হবে, এবং এটা হচ্ছে আমি কিছু প্যারামিটার সেট করে দিয়েছি। এভরিডে হবে, এটা সন্ধ্যা 7টা থেকে সকাল 7টার মধ্যে হবে, এটা হচ্ছে একবার হবে রিপিট, মানে একবার হবে দিনে, এটা হচ্ছে যেই স্ন্যাপশটটা হবে সেটা 2 দিন পর এক্সপায়ার হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো এটা যদি এখন আমি আরো একটু ডিটেলসে দেখি, এটা হচ্ছে একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের আন্ডারে আমি যেই আমার রিসোর্স গুলো অ্যাড করব সবগুলো শো করবে। সো আমি দেখি যে কম্পিউট ইঞ্জিন যদি যাই ব্যাকআপ এন্ড রিকভারে, অথবা হচ্ছে আমরা যদি অ্যাপ ম্যানেজারের অ্যাপ্লিকেশন থেকে দেখি, সো এই অ্যাপ ম্যানেজারের অ্যাপ্লিকেশনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এমএস এসকিউএল 1 একটা ভিএম এর এই যে টেমপ্লেট আমি সেট করে দিয়েছি ব্যাকআপ টেমপ্লেট হিসেবে। সো এখন এই অ্যাপ্লিকেশন বা এই যে ভিএমটা এমএস এসকিউএল 01, এই ভিএম এর যে ব্যাকআপ গুলো আছে এটা অটোমেট হয়ে গিয়েছে। এটা অটোমেটিক্যালি প্রতিদিন, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে এসেছিলাম যে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ব্যাকআপ হবে, এবং এই ব্যাকআপ এইটা স্ন্যাপশট নিবে প্রতিদিন ওই টাইমে। এটা নিয়ে হচ্ছে আবার যখন এই ব্যাকআপের স্ন্যাপশটটার এজ 2 দিন হয়ে যাবে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। সো এইটা হচ্ছে আমি এখানে যতগুলো ভিএম অ্যাড করব এবং সেখানে হচ্ছে টেমপ্লেট ব্যাকআপ টেমপ্লেট দিয়ে দিব সিলেক্ট করে, সবগুলো ভিএম এর জন্য এটা এরকম ভাবে কাজ করবে। সো এটা আমরা আদার্স রিসোর্সের জন্য আমরা এরকম ব্যাকআপ প্ল্যান রেডি করতে পারি, আমরা হচ্ছে এটা অটোমেট করে দিতে পারি, যেটা উইদিন আ মিনিট আমাদের খুবই কম সময়ে এই ধরনের ব্যাকআপের একটা প্ল্যান রেডি করা সম্ভব। তো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ক্লাউড এসকিউএল। সো ক্লাউড এসকিউএল হচ্ছে গুগল ক্লাউডের একটি ম্যানেজড ডেটাবেস সার্ভিস, ম্যানেজড রিলেশনাল ডেটাবেস সার্ভিস, যেখানে হচ্ছে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং এসকিউএল সার্ভার ডেটাবেস গুলো সাপোর্টেড। এই 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 ডেটাবেস গুলো আপনি এখানে হোস্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা লাইভ দেখবো কিভাবে এসকিউএল ক্রিয়েট করা যায়। তার আগে আমরা এটার ফিচার এবং বেনিফিট গুলো একটু দেখে নিই। আপনি এটার মেইনটেনেন্স আপনার মেইনটেনেন্স কমে যাবে ক্লাউড এসকিউএল যদি আপনি ডেটাবেস ক্রিয়েট করেন, এবং আপনি হচ্ছে আপনার ক্লাউড এসকিউএল যদি কোনো ডেটাবেস ক্রিয়েট করেন, আপনার লোকাল মেশিন থেকে একটা প্রক্সির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারছেন ক্লাউড এসকিউএল কে। এখানে হচ্ছে হাই এভেইলেবিলিটি যে একটা ফিচার আছে এটা আমাদের রয়েছে। যদি আপনার হাই এভেইলেবিলিটি অন করে রাখেন, তাহলে আপনার জোন এ যদি ফেইল হয়, জোন বি থেকে হচ্ছে আপনার এসকিউএলটাকে আপনার সিস্টেমে সে সাপোর্ট দিবে এবং আপনার সিস্টেমটা ডাউন হবে না। পাশাপাশি আমরা খুব ইজিলি হচ্ছে মাইএসকিউএল, পোস্টগ্রে এবং এসকিউএল সার্ভার আপনার যেগুলো অন প্রেমে রয়েছে সেগুলো হচ্ছে আমরা ইজিলি মাইগ্রেট করে নিয়ে আসতে পারি ক্লাউড এসকিউএল এ। তো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে খুব ইজিলি উইদিন আ মিনিট একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেলতে পারি এবং এটা ইউজ করতে পারি কত ইজিয়ার ওয়েতে। সো আমরা চলে যাচ্ছি আবারও কনসোলে। আমরা আবারও কনসোলে চলে যাই। আমাদের এটা হচ্ছে আমাদের কনসোল। এখানে আমরা নেভিগেশন মেনু দিয়ে সার্চ করে ক্লাউড এসকিউএল খুঁজে বের করতে পারি, অথবা আমরা এখানে আমাদের যে নেমিং কনভেনশন এসকিউএল সার্চ করে ক্লাউড এসকিউএল এ এন্টার করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ক্লাউড এসকিউএল এর পোর্শন। সো এখান থেকে আমরা খুব ইজিলি এখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যে কিভাবে আমরা ক্লাউড এসকিউএল এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। সো ক্রিয়েট ইনস্ট্যান্স বাটনে ক্লিক করে আমরা প্রথমে দেখবো যে আমরা কোন ধরনের ডেটাবেস ক্রিয়েট করতে চাই। তো এখানে অলরেডি অপশনস গুলো দেওয়া আছে, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএল সার্ভার, যেখানে মাইএসকিউএল এর ভার্সন গুলো দেওয়া আছে, পোস্টগ্রের ভার্সন দেওয়া আছে, এসকিউএল সার্ভারের ভার্সন দেওয়া আছে। তো আমরা হচ্ছে একটা মাইএসকিউএল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই। সেক্ষেত্রে মাইএসকিউএল সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এখানে আমাদের যে পোর্শনটা আসবে এটা হচ্ছে কনফিগারেশনের পোর্শন। এখানে ক্লাউড এসকিউএল দুই ধরনের আসে আমাদের, একটা হচ্ছে এন্টারপ্রাইজ প্লাস, একটা হচ্ছে এন্টারপ্রাইজ, যেখানে কিছু ডিফারেন্স রয়েছে। এন্টারপ্রাইজ প্লাসে হচ্ছে আপনি 99.99% এভেলেবিলিটি এসএলএ পাচ্ছেন, যেখানে এন্টারপ্রাইজে পাচ্ছেন 99.95%। এখানে হচ্ছে সাব সেকেন্ড প্ল্যান মেইনটেনেন্স ডাউন টাইম, এখানে 60 সেকেন্ড প্ল্যান মেইনটেনেন্স ডাউন টাইম। পাশাপাশি এখানে আপ টু 35 ডেজ পয়েন্ট ইন টাইম রিকভারি উইন্ডো থাকে, যেটা হচ্ছে আপনি এনি টাইম রিকভার করতে পারেন ডেটা। আর এখানে হচ্ছে আপনার সেই সুবিধাটি আপ টু 7 ডেজ। সেই ধরনের বেশ কিছু ডিফারেন্স রয়েছে আমাদের। তো এই দুইটা প্যাকেজের মধ্যে আমি আপাতত এন্টারপ্রাইজ প্যাকেজটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি এবং আমরা প্রিসেট সিলেক্ট করে দিচ্ছি। এটা আমি কি কারণে নিচ্ছি, তো প্রিসেট কিছু কিছু আমাদের সেট করা ক্লাউড এসকিউএল ইনস্ট্যান্স রয়েছে, যেমন স্যান্ডবক্সের জন্য একরকম, ডেভেলপমেন্টের জন্য একরকম, প্রোডাকশনের জন্য একরকম। সো আমি ডেভেলপমেন্টটা আপাতত এক্সাম্পল হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাইএসকিউএল যে ভার্সন মাইএসকিউএল সেটা সিলেক্ট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল ভার্সনস রয়েছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা সিলেক্ট করতে পারবো একটা। সিলেক্ট করলাম 8.0, এরপর আমরা চলে যাচ্ছি ইনস্ট্যান্স আইডিতে। আইডি আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে দিতে পারবো, একটা আইডি সিলেক্ট করে দিচ্ছি। পাসওয়ার্ড আমরা নিজের মতো করে দিতে পারি, অথবা হচ্ছে অটো জেনারেট পাসওয়ার্ড আমরা দিতে পারি, যেটা আমরা এখান থেকে ক্লিক করতে পারি, সে অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করবে একটা অটো জেনারেট পাসওয়ার্ড। সো আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে নিয়ে নিচ্ছি। অথবা এখানে আপনি নো পাসওয়ার্ড পলিসি ইউজ করতে পারেন, যেখানে অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করা যাবে। পাশাপাশি আমরা এখন সিলেক্ট করব এটা রিজন। রিজন আমি প্রিভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিএম ক্রিয়েশনের সময়, যে আমাদের মাল্টিপল রিজন রয়েছে, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট। সো আপনি এখানে যে কোনো প্রয়োজনে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি ইউএস সেন্ট্রালটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে মাল্টি জোনাল অপশনস অ্যাভেলেবল আছে, যেখানে মাল্টি জোন সিলেক্ট করতে পারে অথবা সিঙ্গেল জোন। মাল্টি জোনের জন্য আমাদের ফেইলিওরে মাল্টিপল জোনে আমাদের ডেটাবেসটা ব্যাকআপ হিসেবে থাকবে। সো সিঙ্গেল জোন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা ক্রিয়েট ইনস্ট্যান্স দেওয়ার সাথে সাথে উইদিন সাম মিনিটস আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা যদি এখন আবার এসকিউএল এর পোর্শনে যাই, এই যে এসকিউএল এর পোর্শনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি ইন প্রোগ্রেস। সো এটা ইন প্রোগ্রেস থাকতে থাকতে আমরা হচ্ছে প্রিভিয়াসলি যে ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে কিছু ডিটেইলস দেখে আসি। এই মুহূর্তে আমরা ABCDE এই নামের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, যেটা ইন প্রোগ্রেস, এবং প্রিভিয়াসলি আমরা ক্রিয়েট করেছিলাম ABC। সো এটা ক্রিয়েট হতে হতে আমরা ABC তে গিয়ে আমাদের এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখে আসবো। সো ABC যে ডেটাবেসটা, এখানে গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা ইউটিলাইজেশন দেখতে পারবো ডিরেক্টলি, যে আমার হচ্ছে যে ক্লাউড এসকিউএল ইনস্ট্যান্সটা রয়েছে এটা হচ্ছে কি পরিমাণ ইউটিলাইজ হচ্ছে, এবং আদার প্যারামিটারস গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এটা আমার ইনস্ট্যান্সে কি রয়েছে ডিটেইলস। এটা কিভাবে ইউজ করব এখন আমরা সেটা দেখবো, যে এটা এসকিউএল ক্রিয়েট করলাম, এটা আমরা কিভাবে ইউজ করব। সো ইউজ করার জন্য প্রথমত আমাদের যেতে হবে ক্লাউড এসকিউএল স্টুডিওতে। এখান থেকে গিয়ে আমাদের ডেটাবেস সিলেক্ট করতে হবে যে কোনো একটা। সো আমরা একটা ডেটাবেস সিলেক্ট করে নিচ্ছি ডেমোডিবি, অথবা আমরা এখানে যে কোনো একটা ডিফল্ট ডেটাবেস সিলেক্ট করে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করতে পারবো, এটা আমাদের উপর ডিপেন্ড করছে। সো আমি একটা ডেমোডিবি সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। এখানে ইউজার আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম ABC। ইউজার ক্রিয়েশনের জন্য আমাদের এখানে গিয়ে ইউজার ক্রিয়েট করতে হবে। আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ইউজারে গিয়ে আপনি যিনি অ্যাডমিন থাকবেন তিনি এখান থেকে ইজিলি একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং এটার আদার মেম্বারসদেরকে শেয়ার করতে পারবেন। এটা IAM এর মাধ্যমেও অথেন্টিকেট করা যায়। সো এখন আমরা চলে যাই ক্লাউড এসকিউএল স্টুডিওতে, যেখান থেকে আমরা এটা অ্যাক্সেস করব। সো আমরা ডেটাবেস সিলেক্ট করে নিচ্ছি ডেমোডিবি, এবং এখানে হচ্ছে ইউজার সিলেক্ট করে নিচ্ছি ABC। পাশাপাশি এটা পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম দিয়ে অথেন্টিকেট করছি। সো এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট স্টুডিও। ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা অলরেডি এরকম একটা ভিউ পাবো, যে ভিউটা আমরা দেখতে পারবো এখানে লেফট সাইডে আমাদের ডেটাবেসের নাম, ডেটাবেসের নামগুলো, এবং সেটার মধ্যে কি ডিটেইলস আছে, টেবিলস আছে, আদার্স কি কি আছে, এগুলো আমরা দেখতে পারবো। সো আমরা এখন যেটা করব, আমরা এই ডেমোডিবিতে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করব এবং টেবিলে ডেটা ইনসার্ট করব এবং ডেটাগুলো ভিউ করব।
আমরা দেখবো এটা কত কত ইজিলি ক্রিয়েট করা যায় এবং ভিউ করা যায়। সো আমি প্রিভিয়াসলি কিছু কোয়েরি রেডি করে রেখেছিলাম যেন আমাদের সময় নষ্ট না হয়। সো আমরা যদি এখান থেকে এটা রান করি, সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা এখানে শো করছে যে এখানে একটা টেবিল অলরেডি ক্রিয়েট হয়েছে। সো এখন হচ্ছে আমরা এখানে একটা ডেটা ইনসার্ট করব কিছু। সো আমার প্রিসেট কোয়েরির মাধ্যমে আমি এখানে একটা ডেটা ইনসার্ট করছি। আমরা দেখতে পাচ্ছি ডেটাও ইনসার্ট হয়ে গিয়েছে খুবই ইজিলি। যেরকম আপনারা MySQL ওয়ার্কবেঞ্চ ইউজ করেন অথবা SSMS ইউজ করেন, এটা সেরকম ইজিয়ার ওয়েতে আপনার ডেটা লোড করে নিচ্ছে। এখন আমরা এটা দেখবো যে আমরা এটা যেগুলো আমরা লোড করলাম এগুলো কিরকম দেখাচ্ছে। সো আমরা কোয়েরিটা রান করে দেখছি অলরেডি আমার ডেটাগুলো চলে আসছে, এই যে এখানে নিচে শো করছে। এখান থেকে ইজিলি হচ্ছে আমরা ডেটাগুলো আমরা দেখতে পারবো এবং এটা হচ্ছে এত ইজিয়ার একটা কনসোল যেখানে আমরা ইজিলি এরকম টেবিল ক্রিয়েট করতে পারি এবং আদার ডেটাবেজের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট পোর্শনে। নেক্সট পোর্শনটা হচ্ছে আমরা একটা কেস স্টাডির ব্যাপারে ডিসকাস করব, যে কেস স্টাডিটা হচ্ছে আমরা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করেছিলাম এবং এটা আমরা ডিসকাস করব এখন, যেটা হচ্ছে ক্লাউড এসকিউএল এর আমরা সিঙ্ক হিসেবে ডেটা নিয়ে এসেছিলাম। এখানে যেটা হচ্ছে, এখানে উপরের পোর্শন যেটা, এটা হচ্ছে অন প্রিমাইসিসের একটা ডেটাবেজ আছে MS SQL, যেখানে আমরা ক্রিয়েট করেছি পাবলিকেশন এবং ডিস্ট্রিবিউশন। এখান থেকে অ্যাপ হচ্ছে ডেটা নেয়। সো এই পাবলিকেশন এবং ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করার রিজন হচ্ছে এটা দিয়ে আমরা ক্লাউড এসকিউএল এর সাথে সিঙ্ক করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটাবেস গুলোকে আমরা ক্লাউড এসকিউএল এর সাথে ডিরেক্ট VPN টানেলের মাধ্যমে ডেটা নিয়ে যাচ্ছি এবং ক্লাউড এসকিউএল এর সাথে কানেক্ট করছি। এবং এটার জন্য আমাদের ইউজ হচ্ছে দুটো টানেলের মাধ্যমে দেখানো যাচ্ছে। এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট গুগল ক্লাউড VPN এর মাধ্যমে আমরা এই ডেটাগুলো নিয়ে আসছি এবং ইজিয়ার ওয়েতে আমরা এই ধরনের একটা সিস্টেম আপনার জন্য তৈরি করতে পারবো যদি আপনার ডেটাবেস অন প্রেমিসিসে থাকে এবং সেটা আপনি ক্লাউড এসকিউএল এ সিঙ্ক করাতে চান। তো এটা ছিল একটা কেস স্টাডি আমাদের। তো আমার এই পর্যন্তই দেখাতে চাচ্ছিলাম। এর পরবর্তী যে পোর্শনটা আছে এটা আমার আরেক কলিগ নওশীন শারমিন তিনি আপনাদের সাথে ডিসকাস করবেন। থ্যাংক ইউ ফারুক ভাই এবং অলসো তাই ভাইকে আমাদেরকে একটা ওয়ান্ডারফুল সেশন দেখানোর জন্য, এবং আমরা অনেক ইজিলি আমাদের যে কনসোলটা সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের আজকের স্পিকাররা। এখান থেকে আমরা আসলে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে কত ইজিলি আসলে ডিজিটাল ট্রান্সফরমেশনে আমরা যেতে পারি। ডেফিনেটলি আমরা যারা অন প্রেমিসিসে আছি অথবা অন্য ক্লাউডেও আছি, এটা নিয়ে আসলে এই যে আমরা কনসোলটা আজকে দেখলাম, এই কনসোলটা দেখার মাধ্যমে জাস্ট আমাদের একটা যেটা পারপাস ছিল, যে যেহেতু এটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ওয়েবিনার, সো এই ওয়েবিনারের মাধ্যমে আমরা কিছু সিরিজ অফ ওয়েবিনার করব, যেটা অলরেডি আমাদের হেড অফ টেকনিক্যাল মিস্টার তায়েব খান বলেছেন। আমরা আসলে এটা একটা কন্টিনিউশন রাখবো। সো আমি প্রথমেই বলে দিই, যেমন আমরা গুগল ক্লাউডের পার্টনার হিসেবে, প্রিমিয়ার পার্টনার হিসেবে আবসা কমিউনিকেশনস লিমিটেড, এখানে কিছু আপনারা অ্যাডভান্টেজ পাবেন ইন টার্মস অফ ফ্রি ক্রেডিট। সো যেমন গুগলের সাথে আপনি যদি ডিরেক্টলি কানেক্টেড থাকেন বা আপনি যদি গুগল থেকে ডিরেক্টলি সার্ভিসটা নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওনারা কিছু সিলেক্টেড প্রোডাক্টস এর উপরে ফ্রি ক্রেডিট অফার করে এবং একটা টাইম লাইন দেওয়া থাকে। Whereas আপনি যখন একটা পার্টনারের সাথে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সাপোজ আবসা কমিউনিকেশনস লিমিটেড অবশ্যই প্রথমত আপনাকে আপনার যে রিকোয়ারমেন্ট আছে, আপনারা যেগুলা নিয়ে কাজ করছেন সিস্টেমে, এগুলা আসলে প্রথমত আমাদের যে টিম আছে ওনারা অ্যানালাইসিস করবে এবং আপনার সাথে একটা কনসালটেশনের মাধ্যমে আপনার কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট কালেক্ট করার পরে আপনার যে প্রোডাক্ট ওয়াইজ আমরা একটা ফ্রি ক্রেডিট করে দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেটা আনলিমিটেড টাইমের জন্য। এবং
এখানে একটা সুবিধা হচ্ছে আপনি পার্টনারের সাথে যে কোনো প্রোডাক্ট নিয়ে আসলে ফ্রি ক্রেডিটটা আপনি অ্যাভেল করতে পারেন, যেটা আসলে গুগলের সাথে ধরেন আপনারা যখন ডিরেক্টলি আছেন সেই ক্ষেত্রে ওইখানে প্রোডাক্ট লিস্ট থাকে, সো তারা কিছু সিলেক্টেড লিস্টের উপরে ফ্রি ক্রেডিটটা অফার করে। সো এটা আমাদের একটা সুবিধা, আমাদের পার্টনারের সাথে যদি আপনারা যেয়ে থাকেন আমরা ফ্রি ক্রেডিট অ্যারেঞ্জ করতে পারবো। এবং গ্র্যাজুয়ালি বেসিকলি উইথ আপস্টার কমিউনিকেশনস লিমিটেড, যেহেতু আমি অলরেডি মেনশন করেছি আমাদের যে টিম আছে তারা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার স্পেশালাইজেশন এক্সপার্টিজ অর্জন করেছেন এবং এটার পাশাপাশি অলমোস্ট ওভার 50 ক্রেডেনশিয়ালস এবং সার্টিফিকেশন নিয়েছেন। সো আমাদের টিম অলরেডি কনফিডেন্টলি এই ফিল্ডে ইন হ্যান্ড কাজ করছেন এবং কনসালটেশনের ক্ষেত্রেও আপনাদেরকে প্রপার সাপোর্টটা দিতে পারবেন। এবং আমরা ফার্দার যখন আপনাদের সাথে নেক্সট যে সিরিজ অফ ওয়েবিনার গুলো থাকবে সেই জায়গায় যখন আপনাদের কাছ থেকে আমরা আসলে ডিরেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার আসলে সুযোগ পাবো, তখন আমরা এই অফার গুলো দিতে পারবো এবং পাশাপাশি আপনাদের সাথে আমরা কোলাবোরেশনে যেতে পারবো। সো এটার জন্য যেটা করতে হবে, আমি অলরেডি যে একটা ইনভিটেশন ইমেল পাঠিয়েছি ওয়েবিনারে, ওখানে আমাদের অলরেডি ব্যানারেও অলরেডি মেনশন করা আছে। এখানে আপনি sales@apstra.com আপনি যখন রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছেন, ওখানে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনি ডিরেক্টলি sales@apstra.com এ আপনি ইমেল করতে পারবেন এবং আমাদের টিম আপনার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে আপনার সাথে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস একটা সেশন রাখবেন এবং ওটার পাশাপাশি আপস্ট্রা টিম আপনাদেরকে একটা ফ্রি ক্রেডিট দেওয়ার ব্যবস্থা করবে বেসড অন আপনি আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার এক্সিস্টিং যে সিস্টেম আপনি অলরেডি আছেন। সো বেসিকলি দিস ইজ অল অ্যাবাউট দ্য ওয়েবিনার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েবিনারে অ্যাটেন্ড করার জন্য। এবং আমরা অবভিয়াসলি নেক্সট যে সিরিজ অফ ওয়েবিনার গুলো থাকবে সেখানে আমরা সবার আসলে অ্যাটেন্ডেন্সটা দেখে আমরা আমাদের যে সিরিজ অফ ওয়েবিনারটার শেষে আমাদের বেসিক্যালি নেক্সট আরো 3টা ওয়েবিনার কনজিকিউটিভ হবে। সো আমরা যাদের অ্যাটেন্ডেন্স আর সবগুলো সিরিজ অফ ওয়েবিনারে থাকবে তাদেরকে আমরা গিফটের ব্যবস্থা করব এবং আরো কিছু অফকোর্স আমাদের এর থেকে আরো কিছু অফার ফিউচার আমরা কমিউনিকেট করব। সো আমরা এখন কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা জাস্ট আপনাদের হ্যান্ড রেজ করবেন, আপনাদের কোয়েশ্চেনটা শেয়ার করবেন এবং আমাদের টিম আনসার করার চেষ্টা করবে। আই থিংক মাইমুন সাহেব কিছু বলতে চান। মাইমুন সাহেব। জি, মিস্টার মামুন আপনি হাত রেজ করেছিলেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে একটু বলবেন প্লিজ। এখন করতে আসতেছে then Mr. Rajibul Islam. ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এখানে দেখতেছি আপনাদের জেমিনি অ্যাড করা। সো এই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে গেলে আসলে জেমিনির কোনো হেল্প কি আমরা এখান থেকে পেতে পারি? জি, আপনার কোয়েশ্চনটা হচ্ছে ক্লাউডে আপনি জেমিনি কিভাবে ব্যবহার করবেন, রাইট? জি, বাট এটার জন্য কোনো এক্সট্রা লাইসেন্স বা এই ধরনের কোনো কিছু মেকানিজম আছে না, এটাকে ফ্রি রাখছেন সেটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপনার কোয়েশ্চনটা আমরা বুঝতে পেরেছি। জেমিনিটা আসলে আমাদের একটা নিউ এবং রিসেন্ট প্রোডাক্টগুলোর মধ্যে একটা খুবই লুক্রেটিভ প্রোডাক্ট এবং এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। আপনি এটা আসলে ভিন্ন ভিন্ন গুগলের সার্ভিসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সো আমরা যদি ফ্ল্যাট জেমিনি দেখি, সেটা গুগল ক্লাউডের মধ্যেও আমরা ব্যবহার করতে পারি, অথবা আমাদের গুগল ওয়ার্কস্পেস আছে যেটাকে আমরা মেইল বলে থাকি। হ্যাঁ, জিমেইল নামে চিনি বা জি সুইট নামে আগে চিনা হতো। হ্যাঁ, সো এখন GWS বলা হয়। এটার সাথে বিল্ট ইন প্রতিটা প্যাকেজের সাথে এখন জেমিনি ইন্টিগ্রেটেড হয়ে গিয়েছে। হ্যাঁ, সো জেমিনির মাধ্যমে আপনি আপনার
মেইল রাইটিং তো এগুলো খুব পুরনো জিনিস। মেইল রাইটিং, কোনো একটা টেক্সট সামারাইজেশন, কোনো ধরনের ভিডিও রান করা, অথবা কোনো একটা ইমেজ জেনারেশন, রাইট, অথবা কোনো একটা আপনার ডকুমেন্টের সামারাইজেশন দরকার, হ্যাঁ, কমপ্লেক্স কোনো কোয়ারি আপনার কোড বোঝার ক্ষেত্রে দরকার, রাইট, কোড অ্যাসিস্ট হিসেবে। তো অনেক ধরনের এই ধরনের অ্যাপ্লিকেশন আছে, অথবা ভিডিও আছে, আপনার একটা ভিডিওটাকে সামারাইজ করতে চাচ্ছেন, এই ধরনের অনেক ফিচার এগুলো জেমিনি করা যায়। সো আপনি যদি ওয়ার্কস্পেসে ব্যবহার করেন এটা বিল্ট ইন থাকছে, রাইট, বাট গুগল ক্লাউডে যদি ব্যবহার করেন, যেটা আমরা দেখাচ্ছি এখন, সো গুগল ক্লাউডে ব্যবহার করতে হলে আপনাকে গুগল ক্লাউডের প্রোডাক্ট গুলার ক্ষেত্রে আপনি অ্যাসিস্ট হিসেবে অটোমেটিক্যালি পাচ্ছেন গুগল ক্লাউড প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে, রাইট। বাট আপনার যদি কাস্টমাইজ কোনো কাজ করতে চান, যেমন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, তার কোনো ওসিআর করতে চাচ্ছেন, তার কোনো ভিডিও অ্যানালাইসিস করতে চাচ্ছেন, তার কোনো কাস্টম যে কোনো ধরনের কাজ করাইতে চাচ্ছেন জেমিনিকে, তখন গুগল ক্লাউড আপনাকে জেমিনির এপিআই প্রোভাইড করবে, সেটা পেইড। সো আপনাকে এপিআই এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনার ধরেন যে কোনো আপনার নতুন অ্যাপ, আপনার পার্সোনাল অ্যাপ আছে, আপনার পার্সোনাল ওয়েবসাইট আছে, যে কোনো জায়গায় এই জেমিনিকে আপনি ইন্টিগ্রেট করতে পারেন থ্রু এপিআই। সো ব্যাক এন্ডে জেমিনি কাজ করবে, কিন্তু ফ্রন্ট এন্ডে আপনার অ্যাপ্লিকেশন অথবা আপনার ওয়েবসাইটই থাকবে। সো দ্যাট ইউজার বুঝতে পারবে না যে আসলে অ্যাকচুয়ালি আনসারটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে। ব্যাক এন্ডে জেমিনি আপনাকে প্রসেস করে থ্রু এপিআই আপনাকে আউটপুটটা দিয়ে দিবে। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। থ্যাংক ইউ তাইব ভাই, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ মিস্টার রাজিকুল ইসলাম। এখানে আর কেউ আছেন? কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড এবং আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো নট অনলি কোয়েশ্চেন, আপনি যদি চান যে আপনার এক্সিস্টিং কোনো কারেন্ট সিনারিও নিয়ে চ্যালেঞ্জ ফেস করছেন ক্লাউডে, অথবা আপনার অন্য কোনো ক্লাউড ব্যবহার করছেন, বা অন প্রিমে কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে চ্যালেঞ্জ ফেস করছেন, যেটাকে আপনার সলিউশন দরকার, সেগুলো নিয়েও ডিসকাস করতে পারেন। আমরা আপনাকে কোঅপারেট করার চেষ্টা করব, অথবা আমাদের আজকের বেসড অন টপিকস যেগুলো নিয়ে আমরা দেখানো হয়েছে সেগুলো নিয়েও কোয়েশ্চেন করতে পারেন। এনিওয়ান, যদি আপনাদের এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কনক্লুড করতে পারি। পাশাপাশি আমরা রিকোয়েস্ট করব যে আমরা আমাদের ওয়েবসাইটে সবসময় আমরা অ্যাভেলেবল আছি। আমাদের www.apsra.com এ রিচ করতে পারেন, অথবা আমাদের ইমেইল অ্যাড্রেস আছে sales@apsra.com, info@apsra.com, আপনারা রিচ করতে পারেন। যে কোনো ধরনের কোয়ারি, যে কোনো ধরনের সলিউশন, যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট, কোঅপারেশন আপনার হেল্প করা যাবে। পাশাপাশি কিছু কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ আমরা আসলে একটা খুবই একটা ইফেক্টিভ সেশন করতে পেরেছি। আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে নেক্সট সিরিজ অফ ওয়েবিনার গুলো থাকবে, আমরা আমাদের এই থেকে আপনাদেরকে ইমেইলের মাধ্যমে এবং আমাদের যে ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ আছে আপসরা কমিউনিকেশনস লিমিটেড, আপনারা ওখানে আপডেট পেয়ে যাবেন আমাদের নেক্সট যে ওয়েবিনার গুলো থাকবে, ডেট এবং টাইম। আপাতত আমরা আর কি এই সেশনটা আজকের মতো কনক্লুড করছি।
সো আপনাদের এন্ডে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো ধরনের কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাদের sales@apstra.com এখানে আপনি ইমেল করতে পারবেন। এবং এখানে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নোটটা একটু কাইন্ডলি নোট করবেন। আপনারা এখানে ডিরেক্টলি আমাদের সাথে ওভার দ্য ফোন কমিউনিকেট করতে পারবেন। সো আজকের মতো আমরা ওয়েবিনারটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর টাইম। এবং আমরা আমাদের যে রেকর্ডিংটা এই ওয়েবিনারের রেকর্ডিংটা আমরা আপনাকে ইমেইলের মাধ্যমে শেয়ার করে দিব। এটার জন্য আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা এখনো রেজিস্টার করেননি আমাদের ওয়েবিনারে, তারা যদি একটু রেজিস্টার করে আপনাদের ডিটেলসটা শেয়ার করে দেন, তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করে ওখানে রেকর্ডিংটা শেয়ার করে দিতে পারবো।